কাফেরদের মানসিকতাটা কেমন। তদানীন্তন সময়ের কাফেরেরা নবীজির সঙ্গে ওয়াদা করে লিখিত চুক্তি করেও মানে নাই। এই সময়ের কাফের, এই যে ডোনাল্ড ট্রাম্প, এই টেম্পুও ওয়াদা করেছে যে যুদ্ধবিরতি, কিন্তু এই ওয়াদা সে পালন করে নাই। কয়েক ঘন্টার মধ্যে আবার আক্রমণ করেছে। তো সেই সময়ের কাফের আর এই সময়ের কাফের এর মধ্যে কোনো তফাৎ আছে ভাই? কোনো তফাৎ নাই। এজন্যই তো আল্লাহ বলেছেন কাফেরদেরকে বিশ্বাস করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না। তাদের সঙ্গে বন্ধুত্ব করলে তারা তোমাদেরকে ছাড়বে না, বরঞ্চ আঘাত করবে, আর তোমরাও কাফের হয়ে যাবে যদি তাদের সঙ্গে সঙ্গ দাও। কাফেরের সঙ্গে যে সঙ্গ দিয়েছে, বিশেষ করে যে আমেরিকা, কথায় একটি কথা আছে যে কারো যদি আমেরিকা বন্ধু হয়ে যায় তার শত্রুর দরকার নাই। আমেরিকা যদি কারো বন্ধু হয়ে যায় তার শত্রুর দরকার নাই। এই মূল জায়গাটাই কাজ করছে ইরান, যে মুসলমান কোন রাষ্ট্রে আমেরিকার কোনো ঘাঁটি থাকবে না। দেখেন, এই বর্তমান সময়ের পরাশক্তি আমেরিকা, এই আমেরিকাকে ইরান লড়িয়ে দিচ্ছে। এটা কোন কথা না ভাই, গোটা পৃথিবী আজকে অবাক। এটা আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, না হলে এটা সম্ভব না ভাই। তো যাই হোক, তদানীন্তন সময়ের কাফেরদের যেই টেন্ডেন্সি ছিল, এই সময়ের কাফেরেরও একই টেন্ডেন্সি, একই চিন্তা চেতনা। তো নবীর সঙ্গে হুদায়বিয়ার সন্ধি করলো যে এই বছরে আপনারা উমরা করতে পারবেন না, মক্কা থেকে কেউ মদিনায় গেলে ফেরত দিতে হবে, মদিনা থেকে মক্কায় আসলে আমরা ফেরত দিব না, আর 10 বছরের মধ্যে আমরা কোনো যুদ্ধ করব। কিন্তু পক্ষান্তরে নবীজি কি করলেন? মক্কার একজন যুবক মদিনায় চলে এসেছে নবীর কাছে, কালেমা পড়ে মুসলমান হবে। আর এই যুবকটা এমন একজন যুবক যে হুদায়বিয়ার সন্ধি লেখার সময় যে সকল সদস্য ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিলেন ওনার সন্তান, মানে নেতার সন্তান মদিনায় চলে এসেছে। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার তো সন্ধি আছে, আমি তো ওয়াদা করেছি মক্কা থেকে কেউ যদি মদিনায় আসে আমি ফেরত দিয়ে দিব, তুমি চলে যাও। সাহাবায়ে কেরাম একমত হতে পারলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা এই সন্ধি ভঙ্গ করছে, আর এই যুবক আপনাকে ভালোবেসে ইসলাম গ্রহণ করার জন্য এসেছেন, ইয়া রাসূলুল্লাহ একে আপনি রেখে দেন। নবীজি বললেন না, আমি ওয়াদা করেছি। নবীজি যুবকের মাথায় হাত বুলিয়ে বলে দিলেন, যুবক তুমি যাও, আল্লাহ তোমার জন্য উত্তম ফয়সালা করবে। নবীজি ওয়াদা ভঙ্গ করেন নাই। প্রিয় ভাইরা, এজন্য আমরা যে ওয়াদা করব, জীবন চলে গেলেও এই ওয়াদা ভঙ্গ করব না, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কেননা ওয়াদা যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনার মধ্যে মুনাফিকের আলামত, লক্ষণ প্রকাশ পেয়ে যাবে। আর মুনাফিকের জায়গা কোথায় ভাই? জাহান্নামের তলদেশে। শুধু জাহান্নামে না, জাহান্নামের তলদেশে নিচে থাকবে মুনাফিক। এজন্য আমরা সহজে জান্নাতি হতে 2 নাম্বার যে গুণটা অর্জন করব সেটা হলো ওয়াদা করে ওয়াদা পূরণ করব।